একটি প্রশ্ন আজ অনেকের মনে ঘুরপাক খায়। ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো দেশ ও জাতির কি উপকার করে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। দেশ ও দেশের বাহির হতে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় দর্শক, একটি প্রশ্ন আজ অনেকের মনে ঘুরপাক খায়। ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো দেশ ও জাতির কি উপকার করে, তাদের ভূমিকা আসলে কতটুকু? প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম কেবল মসজিদের ভিতরেই ধর্ম নয়। ইসলাম মানুষের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন সব কিছুর জন্য দিক নির্দেশনা প্রদান করেছে। ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো সেই আদর্শকে সমাজে প্রতিষ্ঠার জন্য কাজ করে। তারা মানুষের নৈতিকতা, সত্যতা, ইনসাফ ও আল্লাহ ভীতির শিক্ষা দেয়। দুর্নীতি, ঘুষ, সন্ত্রাস, মাদক এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করে। যখন অন্যায়, জুলুম ও বৈষম্য সমাজকে গ্রাস করে, তখন ইসলামী আন্দোলনের কর্মীরা ন্যায় বিচার ও মানব কল্যাণের পক্ষে কথা বলে। তারা এমন একটি সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায় যেখানে ধনী গরিব, ছোট বড় সকল মানুষ ন্যায় বিচার পাবে এবং মানুষের অধিকার সুরক্ষিত থাকবে। ইতিহাস সাক্ষী, মুসলিম উম্মাহ যখন কোরআন ও সুন্নাহর আদর্শকে জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করেছে, তখন জ্ঞান, সভ্যতা, ন্যায় বিচার ও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে, কোনো সংগঠনের মর্যাদা শুধু তার নামের কারণে নয়, বরং তার সততা, আদর্শ, ত্যাগ এবং জনগণের কল্যাণের অবদানের মাধ্যমে নির্ধারিত হয়। তাই আসুন আমরা ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে সত্য, ন্যায় ও ইসলামী মূল্যবোধের প্রতিষ্ঠার জন্য সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য বোঝার, সত্য বলার এবং সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।